তাম পৃথিবীতে বাদশাহিত্য করেছেন। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা 228টির মতো। জাপান, জার্মান, ইংল্যান্ড, আমেরিকা, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, সুইজারল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বুলগেরিয়া। আমার ভাইরা, এভাবে পৃথিবীতে 228টির মতো দেশ আছে। টোটাল দেশের বাদশাহ বনেছিলেন 2 জন ব্যক্তি। একজনের নাম বাদশাহ সুলাইমান, আর একজনের নাম বাদশাহ সেকেন্দার। এখন রাত সম্ভবত বাজে 9:30 নাকি 9:30 বা 2-5 মিনিট কম বেশি। রাত 11টার পর থেকে নিয়ে 1টার ভিতরে কি ঘটনা ঘটবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা বা নদিয়া জেলার কিছু অংশ বা মুর্শিদাবাদের সীমিত কিছু অংশ বা বাংলাদেশ থেকে শুরু করে বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, যেদিকে সাগর আছে সাগর, এই দিকে ঝড়ের প্রকোপটা বেশি হবে এমন তথ্য দিচ্ছেন মানুষেরা। আর সে ঘটনাটা কি ঘটবে রাত 1টা পার না হয়ে গেলে আমরা তার বাস্তব নমুনা বুঝতে পারবো না, ঠিক কি না? আমরা বাস্তব নমুনা কিছু জানতে বুঝতে পারবো না, এখন অপেক্ষায় আছি। তো আল্লাহ যদি কিছু করেন, তারা যে তথ্য দিয়েছে 130-35 কিলোমিটার, আল্লাহ ইচ্ছা করলে 200 কিলোমিটার বেগেও ঝড় দিতে পারে। আর আল্লাহ যদি ইচ্ছা করেন, তিনি বলবেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুল আলাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন, আমি যদি কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করা পরিকল্পনার ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুল আলাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ। এই 200 কিলোমিটার বেগে ঝড় সাগরে যেটা উত্থাপিত হয়েছে, 130-35 কিলোমিটারের ঝড় সাগরে যেটা তোমরা উত্থাপিত হয়েছ, কোন তোমরা স্বাভাবিক হয়ে যাও, বন্ধ হয়ে যাও। মানে স্বাভাবিক বিকালবেলা আমরা ফাল্গুন চৈত্র মাসে জামার বুকের বর্ডার খুলে দক্ষিণ দিকে ফিরে বসি বসন্তের হাওয়া খাওয়ার জন্য। আল্লাহ যদি বলেন বসন্তের মৃদুমন্দ বাতাস 130-35 কিলোমিটার, ওটা আমি বুঝি না, কি 150-200 কিলোমিটার, ওটা আমি বুঝি না। আমি আল্লাহ বলছি মৃদুমন্দ হাওয়া হও, তাহলে হবে না? হবে না। আল্লাহর কর্তৃত্বের উপরে আজ পর্যন্ত বিজ্ঞানীরা যেতে পেরেছে, দার্শনিকেরা যেতে পেরেছে, কোনো ডাক্তার মাস্টার তারা কি যেতে পেরেছে? কেউ পারেনি। অতএব আমরা তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করব। আল্লাহ যেটা করবেন সেটা হবে, ঠিক কি না? তবে এই যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ যা কিছু এখন এই জ্যৈষ্ঠ মাসে নমুনা দেখতে পাচ্ছি, এর নমুনার মহান উৎস হলো মানুষ তাদের হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা যে সমস্ত অপকর্মগুলো করে, আল্লাহ সেই অপকর্মের প্রতিফল বান্দাদের দেখিয়ে দেন ঘূর্ণিঝড় দিয়ে, প্রাকৃতিক দুর্যোগ বর্ষা দিয়ে, খরা দিয়ে, আল্লাহ বিভিন্ন মাধ্যম দিয়ে বান্দাদের অপকর্মের প্রতিফল পৃথিবীতে দান করেন। এরকম জ্যৈষ্ঠ মাসে 2 দিন 3 দিন বর্ষা হবে, এটা মানুষ কি ধারণা করেছে? জ্যৈষ্ঠ মাসে একাত পশলা বৃষ্টি হয়ে যায়, তারপরে প্রকৃতি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু বিজ্ঞানীদের তত্ত্ব মোতাবেক আজকে রবিবার থেকে শুরু হবে, সোমবারও চলবে, মঙ্গলবারের দিকে হয়তো আবার পরিবেশ স্বাভাবিক হতে পারে। আমি গতকাল হুগলি জেলার ফুরপুরা শরীফের পশ্চিমে একটি গ্রামটির নাম হলো তোড়লপুর, তার পাশের গ্রামের নাম হলো রামপাড়া। কি নাম বললাম? রামপাড়া। রামপাড়ার পরে তোড়লপুর, সেখানে প্রোগ্রাম ছিলাম। আমি যে বাড়িতে প্রোগ্রামে গিয়েছিলাম, আজকের রাত 1টায় তার ফ্লাইট ছিল মক্কা শরীফে যাওয়ার জন্য। তো এই প্রাকৃতিক দুর্যোগের কারণে গতকাল রাতেই ঘোষণা দিয়ে দিয়েছে আগামীকালের ফ্লাইট বন্ধ, সোমবারেরও ফ্লাইট বন্ধ। মানে 21-22 ঘন্টার জন্য দমদম এয়ারপোর্ট থেকে কোনো ফ্লাইট ওঠানামা করবে না, মানে বাইরের কোনো ফ্লাইট এসে নামবে না।
এখান থেকে কোনো ফ্লাইট যাবে না, যার কারণে দুদিনের হাজী সাহেবদের এখন আরও একটু সময় দেয়া হয়েছে। এখনই মক্কা শরীফে তোমাদের নিয়ে যাওয়া হবে না, কারণ প্রাকৃতিক দুর্যোগে জাহাজ রানওয়ে থেকে ছাড়লে বিপদ আপদের আশঙ্কা দেখা দিতে পারে, এজন্য ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। যাই হোক, আমরা আল্লাহর উপরই ভরসা করব। আল্লাহ যেটা করবেন সেটা আমাদের জন্য মঙ্গল, ঠিক কি না? সেটা আমাদের জন্য মঙ্গল। তবে আমাদের কাজ বেমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলছেন তোমাদের নিজের হাতের মাধ্যম দিয়ে যে সমস্ত কাজগুলো করো সেই কাজের প্রতিদান আমি প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকি। মানুষ এখন আসলে আল্লাহওয়ালা হয় না বা আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে না, আল্লাহর হুকুমকে মানুষ মান্যতা দেয় না, যার কারণে আখিরি জমানার সেই যুগ। এখন কিন্তু বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, অশান্তি, অঘটন এই পৃথিবীতে ঘটবে। আমি গতকাল শুনছিলাম দুবাইতে মেঘ নাকি নেমে একেবারে নিচে চলে এসেছে। আকাশে যে মেঘ ওড়ে, মেঘ এক জায়গায় জমা হয়ে গেলে মেঘগুলো বৃষ্টি, বর্ষা, নিম্নচাপ পৃথিবীতে সৃষ্টি হয়। দুবাইতে মেঘ নেমে নিচে চলে এসেছে নাকি। আর এত বৃষ্টি হয়েছে, এত পানি হয়েছে, অন্তত 200 বছরের ভিতরে দুবাইতে এরকম বর্ষা হয়নি। বাথরুমের পায়খানাগুলো বাথরুমের চেম্বার থেকে বাইরে বেরিয়ে সব পানিতে ভাসতে শুরু করেছে। 2-4 দিন মানুষ খাবার হারা হয়ে গেছে, রাস্তাঘাটে মানুষ চলাফেরা করতে পারেনি। এইরকম পরিবেশ, যেখানে একটা কাগজ ফেললে 500 টাকা জরিমানা। রাস্তার উপর একটা কাগজ ফেললে, দুবাইয়ের শহরে এত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা কাগজ যদি কেউ ফেলে দেয় রাস্তায়, আর সরকারি পুলিশেরা বা স্বেচ্ছাসেবকেরা দেখতে পেলে তার 500 টাকা জরিমানা। যদি কেউ পান খেয়ে পানের চিক ফেলে তারও কিন্তু 1000 টাকা জরিমানা। মানে পান খেয়ে যদি পানের রস ফেলে না মাঝে মাঝে, এ ফেললে 1000 টাকা জরিমানা। এমন পরিষ্কার পরিচ্ছন্ন দেশে পায়খানা বাথরুম ছাপিয়ে রাস্তাঘাটে পথে ঘরের ভিতরে সব ভাসতে শুরু করে দিয়েছে। সবই আল্লাহর কাজ। 5-6 দিন মানুষ না খেয়ে অনাহারা থেকেছে, রান্না বান্না করতে পারেনি, মানে উনুন টুনুন সব ভেসে গেছে, ডুবে গেছে। সবই খোদার কুদরতি নমুনা। এখন আল্লাহর কাছে আমরা দোয়া কামনা করব, আল্লাহ যেন বিশেষ ওলিদের রুহানি দোয়ার বাবরকতে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহি, হযরত শাহ মিয়া, শাহ অলি, শাহ সুবি রমজান আলী, এভাবে হাসান বাগদাদি, এই বসিরহাট হাসনাবাদ এলাকায় যে সমস্ত অলি ব্যক্তিরা কবরস্থ হয়ে আছে তাদের রুহানি দোয়ার বাবরকতে আল্লাহ যেন এলাকাটা আসমানি দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিষ্কৃতি দিয়ে এলাকার মানুষকে বিবি বাচ্চা নিয়ে সুস্থ সবলভাবে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। সকলে আমরা একটা বলি আমিন। তাহলে আমরা কি ঝড় আসবে না আসবে সেটা পরের কথা। রাত 1টা না বাজলে আমরা তার নমুনা বুঝতে পারছি না, তো 1টা বাজতে এখনো অনেক বাকি, বা 11টা থেকে শুরু হতে পারে এমন মন্তব্য। আমরা তার ভিতরে আজকের এই মজলিসের পরিসমাপ্তি ঘটিয়ে আপন আপন গৃহে বিবি বাচ্চা নিয়ে আমরা ঘরের ভিতরে শয়ন করতে যাব। আল্লাহ যেন এলাকাকে হেফাজত করেন। সকলে বলি আমিন। এবার আমি আমার মূল বক্তব্যের দিকে এগিয়ে যাব। প্রাণ ভরে উচ্চ রবে একটু মহব্বতে দরুদ শরীফ পড়ে নিতে হবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজ জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল
ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। সকলে বলুন আমিন। ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারুল কাবায়েরে শাতমুর রাজুল ও শাররুল ওয়ালিদাইন ও কাউলুজ জুরে ও শাহাদাতুজ জুর। রাওয়াহু মুসলিম কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا ও আমিনা তোমার ঘরে, ও আমিনা তোমার ঘরে নূরের আলো জাল্লোকে চন্দ্র সূর্য হার মানিল সেই আলোরই রশ্মিতে। চন্দ্র সূর্য যে আলোতে হার মানিয়া গেল সেই নবীর ওই মুহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তারকারাজি পড়ল খসে যে নূরের ওই ঝলকে গণকেরা বাহির হলেন সেই আলোর ওই তল্লাশে। গণকেরা যে নবীকে খোঁজ করিতে এলো সেই নবীর ওই মুহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদার এবং বেঈমানদের মধ্যে পার্থক্য হলো ইমানদারেরা কলেমা শরীফ পাঠ করে, এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, আর বেঈমানেরা গাছ পাথর চন্দ্র সূর্য পানি বিভিন্ন সৃষ্টিকে স্রষ্টা মান্যতা দিয়ে তাদের কাছে মাথা নত করে। আমরা মাথা নত করি কেবল তারই কাছে, সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তার নাম কি? তার নাম হলো আল্লাহ সুবহানাহু তাআলা। সে আল্লাহকে আমরা স্রষ্টা বলে মান্যতা দেই এবং আমরা যখন মাথা নত করি সিজদা করি, আমরা যখন দুনিয়ার সমস্ত সৃষ্টিকে তুচ্ছ জ্ঞান করি, সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি, আমরা তার কাছে মাথা নত করি, তার নামে তাসবিহ পাঠ করি। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। তিরমিজি শরীফের হাদিস। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত হাদিসের কিতাব যার নাম শামাইলে তিরমিজি। এই তিরমিজি শরীফে হুজুর লিখছেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, যখন কোনো বান্দা পৃথিবীর কোনো মানুষ জমিনে মাথা নত করে কপাল লাগিয়ে নাক লাগিয়ে একটু ধুলা মাখিয়ে তাসবিহ পাঠ করে, দুনিয়ার সব দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়ে দুই চোখের পাশে দুটি হাত রেখে চোখের দৃষ্টি যাতে বাইরে কোথাও আর না যায়, এক মনে এক ধ্যানে জমিনে কপাল লাগিয়ে ধুলা মাখিয়ে নাক ঘেঁষানি দিয়ে
বান্দা যখন পড়ে সুবহানা রব্বিয়াল আলা, এই তসবিহটা যখন পাঠ করে, তসবিহটা হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, তুমি খাও না, ঘুমাও না, পেশাব করো না, পায়খানা করো না, তোমার স্ত্রী নাই, পুত্র নাই, তোমার কোনো অংশীদার নাই, তুমি হলে একক 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 আল্লাহ, এবং তুমি হলে সব শক্তির ঊর্ধ্বে, তোমার উপরে ক্ষমতার কারো নাই। এই কথাটা বান্দা যখন বলে আলা, মানে তুমি হলে সব শক্তির ঊর্ধ্বে, তোমার উপরে ক্ষমতার কারো নাই, এই কথাটা যখন বান্দা কপালে ধুলা মাখিয়ে, নাক ঘাসনা দিয়ে, নাকে খড় দিয়ে বান্দা যখন এই কথাটা বলে, পয়গম্বর বলছেন কোনো ব্যক্তি যদি দুটোবার, কবার, দুটোবার, হাদিস শরীফ এসেছে নবীজি বলছেন কোনো ব্যক্তি যদি দুটোবার এই সুবহানা রব্বিয়াল আলা, এই তসবিহটা দুটোবার পাঠ করে। আচ্ছা, আমরা যখন প্রতি রাকাত নামাজ আদায় করি, সেজদায় কবার যাই? কবার যাই? দুবার। আচ্ছা, দুবার যাই। আর এই যে তসবিহটা আমরা কবার পড়ি? কথা বলে কমপক্ষে 3 বার, উর্ধ্ব সংখ্যায় 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 13 বার, 15 বার। যারা একটু ধৈর্য ধারণ করে, সবর এখতিয়ার করে, খুশু খুজুর অবলম্বন করে যারা সেজদায় যায়, মনে হয় বোধহয় লোকটা সেজদায় যেয়ে মরে গেছে, আর মাথা তোলে না। কি ঠিক বললাম না ভুল বললাম? মনে হয় বোধহয় লোকটা মরে গেছে, ও যে সেজদায় গেল আর তো মাথা তোলে না। তার কারণ হলো ও তসবির কিন্তু 3 বারের জায়গায়, 5 বারের জায়গায়, 7 বারের জায়গায় 9 বার, 11 বার, 13 বার, 15 বার পড়তেছে। একটু সময় লাগবে কি না? 13 বার 15 বার পড়তে গেলে সময় লাগবে। এই জন্য যারা খুশু খুজু নিয়ত করে একেবারে আন্তরিকতার সঙ্গে আমার আল্লাহর জমিনে মাথা নত করে সেজদায় যখন যায়, বেশি বেশি করে পাঠ করে। কিন্তু নবীজি হাদিস শরীফে বলছেন কোনো ব্যক্তি যদি 2টি বার মাত্র এই তসবিহটা পাঠ করে, আল্লাহ এত খুশি হয়ে যায়, এত বান্দার উপরে আনন্দ প্রিয় হয়ে যায়, আল্লাহ ডেকে বলে যা রে বান্দা যা, তোর পূর্ব জীবনের সমস্ত গুনাহ আমার নামের এই তসবিহ কপালে ধুলা মাখিয়ে, নাকে খল লাগিয়ে এই 2টো বার পাঠ করার কারণে, আর বেশিবার পড়ার সময় আমি আল্লাহর দিলাম না, এই 2টি বারে আমি এত খুশি সন্তুষ্ট হয়ে গেছি, তোর পূর্ব জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে তোরে বেগুনা মাসুম সদ্যজাতা বাচ্চা সন্তানের মতো বানিয়ে দিলাম। জোরে বলি একটু সুবহান, আর একটু জোরে বলি সুবহান। তাহলে 2 বার পড়লে আল্লাহ যদি খুশি হয়, বেশি পড়লে আল্লাহ তো অখুশি হবে নাকি? বেশি পড়লে আমার আল্লাহ আরো বেশি বেশি খুশি হয়ে যাবেন। আল্লাহ হয়তো বলবেন বান্দা, হাসরের মাঠে প্রত্যেকটি ব্যক্তিকে হিসাব নিকাশ না করে তো জান্নাত জাহান্নাম দেব না, যা আমি তোর হিসাবও করব না। হাসরের মাঠে 50,000 বছরের লম্বা দিন আমি তোরে দাঁড় করিয়ে রেখে তোর নেকি বদির ওজন করার জন্য লম্বা টাইম দাঁড় করিয়ে রাখবো না, যা তোর হিসাব নিকাশও করবো না। আমার আল্লাহ সেজদায় এত খুশি হয়ে যায়, বান্দাদের হয়তো ডেকে বলবেন যা বান্দা, কবর থেকে হাসরে এসেছিস, কারণ প্রত্যেকটা মানুষকে হাসরের মাঠে আসতে হবে, আর এখানে হিসাব নিকাশের জন্য অপেক্ষা করতে হবে, যা আমি তোর জন্য জান্নাতের দরজা খুলে দিয়ে দিলাম। সরাসরি উৎকুল বাবা খা এলার জান্নাত, যা তাড়াতাড়ি করে আমার জান্নাতে ঢুকে যা, সুখ ভোগ কর, আমি আল্লাহ তোদের হিসাব নিকাশ করে আর সময় লেট করব না। জোরে বলি একটু সুবহানাল্লাহ। তাহলে এই সেজদা করাটা ভালো না খারাপ? সেজদা করাটা ভালো, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা দুনিয়াদারিতে মত্ত হয়েছে, বিবি বাচ্চার প্রেমে পড়ে, অর্থ সম্পদ জায়গা জমির প্রেমে পড়ে, মুয়াজ্জিনের আজান এ কান দিয়ে ঢোকে, এ কান দিয়ে বেরিয়ে যায়, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে সময় থাকে এক একটা ওয়াক্তের নামাজ আদায় করতে, ঠিক কিনা? ফজরের সময়টা হয়তো 1 থেকে 1.5 ঘন্টা সময় থাকে, রাত 4:45টার দিকে আজান হচ্ছে এখন, আর 5টায় বোধহয় 5-6 এইরকম একটা সময় নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, তারপরে জওয়াল ওয়াক্ত এসে যাচ্ছে। কিন্তু ফজর ছাড়া আর যত ওয়াক্ত আছে প্রত্যেকটি ওয়াক্তের সময় কিন্তু একটু লম্বা আছে, আছে না নেই?
ফজর থেকে জোহর অনেকটা লম্বা সময়, জোহর থেকে আসর 3-4 ঘন্টার সময়, আসর থেকে মগরিব 1.5-2 ঘন্টার সময়, মগরিব থেকে এশা অন্তত কম করে 2 ঘন্টা, উপরে 2.5-3 ঘন্টা, একেবারে রাত 12টা পর্যন্ত এশার নামাজ পড়া যায়। 8টায় আজান হচ্ছে, রাত 12টা পর্যন্ত দ্বীপ্রহরের সময় পর্যন্ত আপনি এশার নামাজ পড়লে পড়তে পারবেন। এই 3-4 ঘন্টা সময় থাকা সত্ত্বেও আমরা ক্লাব ঘরের দরজা খুলে টেলিভিশনের পর্দার দিকে হা করে তাকিয়ে থাকি। কোন মেয়েটার সাদা দাঁত কখানা, কালো দাঁত কখানা, কটা দাঁত ভেঙেছে, চোখের চাউনি কেমন, ঠোঁটের কাঠিন কেমন, গায়ের রং কেমন, কালো না সাদা, পোশাক কেমন, এই সমস্ত দেখতে দেখতে চোখ আমরা নাপাক করিয়ে দুনিয়ায় অন্ধ সেজে বসে আছি। আল্লাহর জমিনে একটু মাথা নত করতে পারি নাই। জোরে বলি একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা, এই দুনিয়ায় চিরদিনের জন্য বেঁচে থাকা কি যাবে? তাম পৃথিবীতে বিশ্বব্যাপী বাদশাহ হিসাবে 2 জন বাদশার নাম আমরা ইতিহাস আলগা করলে দেখতে পাই। তাম পৃথিবীতে বাদশাহিত্য করেছেন। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা 228টির মতো। জাপান, জার্মান, ইংল্যান্ড, আমেরিকা, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, সুইজারল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বুলগেরিয়া। আমার ভাইরা, এভাবে পৃথিবীতে 228টির মতো দেশ আছে। টোটাল দেশের বাদশাহ বনেছিলেন 2 জন ব্যক্তি। একজনের নাম বাদশাহ সুলাইমান, আর একজনের নাম বাদশাহ সেকেন্দার জুলকারনাইন। কোরআনের তফসিরের ভিতরে কেতাবে লিপিবদ্ধ হয়েছে, সুলাইমানকে আল্লাহ বিশ্বব্যাপী বাদশাহিত্য বানিয়েছেন। পিঁপড়েরা কি কথা বলতো তাও পর্যন্ত বুঝতে পারতেন। আমরা যদি হাজার চেষ্টা করি, বিজ্ঞানের প্রযুক্তির যন্ত্রপাতি মেশিনও যদি অন করে দেই, পিঁপড়েরা কি বলে, দুনিয়ার বিজ্ঞানীদের মেশিন কি সেটা ধরে বলে দিতে পারবে? পারবে? সেখানে বিজ্ঞান অচল। পিঁপড়ে কি বলতো হযরতে সুলাইমান শুনতে পেত, চতুষ্পদ জন্তুরা কি বলতো সুলাইমান শুনতে পেত, পাখিরা কিচিরমিচির করে কি বলতো সুলাইমান সেটা বুঝতে পারত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্বব্যাপী বাদশাহিত্য করার পরও এই সুলাইমান যদি চেষ্টা করতে হয়তো নামি দামি ওষুধ বানাতে পারত। তাম পৃথিবী আমার হাতে আল্লাহ দিয়েছেন, একটু লম্বা দিন দুনিয়ায় বেঁচে থাকবো, তাড়াতাড়ি কবরে যাব না। ইচ্ছা করলে বিভিন্ন দেশ বিদেশ তো সব তারই হাতের ভিতরে, কবজার ভিতরে, যে কোনো জায়গা থেকে ওষুধপত্র নিয়ে আসতে পারত। প্রযুক্তির যুগের মেশিনপত্র সেই যুগে যা কিছু তৈরি হয়েছিল সেগুলো হয়তো ব্যবহার করতে পারত। কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীতে আল্লাহ তকদিরে যে হায়াতটা, বয়সটা রেখে দিয়েছিলেন, এই বয়সের বাইরে কি 1 সেকেন্ড বেশি বেঁচে ছিলেন। আল্লাহ কোরআনে বলছেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগে বা পরে তোমার মরণ হবে না। তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, মায়ের উদর থেকে যখন কোনো বাচ্চা পৃথিবীতে জন্ম নেয়, ছেলে হোক বা মেয়ে হোক, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস হলো 6টি। একটির নাম বুখারী, একটির নাম মুসলিম, একটির নাম তিরমিজি, একটির নাম আবু দাউদ, একটির নাম ইবনে মাজাহ, একটির নাম নাসাই। এটা হলো সবথেকে উত্তম সহিহ হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবে যত হাদিস লেখা আছে, কোন একজন ব্যক্তি যদি একটা হাদিসের উপরে শক-শবহা সন্দেহ করে, ও লোকটি কিন্তু কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? কাফের হিসাবে বিবেচিত হবে। কাফের ঠিকানা কোথায় হবে? জোরে বলে। কাফের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমরা অন্তত কুফরি করব না আল্লাহর সঙ্গে। আল্লাহর কোরআনে যত কথা লিপিবদ্ধ আছে টোটাল কথাগুলো বিশ্বাস রাখবো, এবং নবীজির জবানি সহিহ হাদিসের কিতাবে যত হাদিস লিপিবদ্ধ আছে সব হাদিসগুলো আমরা বিশ্বাস রাখবো। সকলে বলুন আমিন। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন, আল্লাহর পয়গম্বর বলছেন, মায়ের উদর থেকে যখন কোনো বাচ্চা পৃথিবীতে জন্ম নেয়, ছেলে হোক বা মেয়ে হোক, তার জন্ম নেওয়ার 40,000 বছর আগে আল্লাহ তার তকদির লিপিবদ্ধ করে দেন। দুনিয়ায় জন্মগ্রহণ করছে বাচ্চা,
কবে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হবে, কবে কোন দিন কার বাড়ি যেয়ে খাবে, কবে কোন দিন কোথায় যেয়ে ঘুমাবে, এটা সব তার তকদিরের লিখন। আর তাকদিরুল আয়ারুদ্দু, তকদিরের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ যেটা লিপিবদ্ধ করে দিয়েছেন সেটা তার ভাগ্যে নসিবে জুটবেই জুটবে। যেটা তার তকদিরে আল্লাহ লিপিবদ্ধ করেছেন জন্মের 40,000 বছর আগে, কতদিন? 40 দিন না 40,000 বছর আগে আল্লাহ লিপিবদ্ধ করেছেন, এটার কোনো পরিবর্তন হবে না। তবে সাহাবীরা তত্ত্ব শুনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্মের আগেই যদি তকদির সব লিপিবদ্ধ করে আল্লাহ পাঠান, তাহলে আমরা চেষ্টা করে কি কোনো সফলতা অর্জন করতে পারবো না? ভাগ্য আমার খারাপ, ভাগ্য আমার দুর্বল, আমার ভাগ্য আল্লাহ দুর্বল করেছেন, বা রোগ বেমারি আল্লাহ দান করেছেন, এটা যদি হয় তাহলে হাজার চেষ্টা করেও তো আমি কোনো সফলতা অর্জন করতে পারবো না। এই বলে সাহাবীরা কান্না শুরু করলেন মসজিদে নববীর ভিতরে। বিশ্ব নবীর হাতে গড়া মসজিদ, যে মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজ পড়ার সব আল্লাহ সঙ্গে সঙ্গে তার নাম আমলের থলিতে লিপিবদ্ধ করে দেন। জোরে বলি একটু সুবহানাল্লাহ। দুনিয়ায় আর যত মসজিদ আছে সব মসজিদে 1 রাকাত পড়লে 1 রাকাতের সব, কোনো জায়গায় বাড়তি সব পাওয়া যাবে না। যত সৌন্দর্য থাক, যত নামি দামি টালি, ইতালিয়ান টালি লাগানো থাক, যত কারুকার্য করা থাক, দরজা যত দামি লাগানো থাক, 1 রাকাতে সব পাওয়া যাবে। নবীজি নিজ হাতে করে যে মসজিদটা বানিয়েছেন, মক্কা মুকাররমা থেকে হিজরত করে হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে যে ওই মদিনায় যে মসজিদটা নিজ হাতে বানিয়েছেন, তাই নবীর নামে মসজিদের নাম হয়েছে মসজিদে নববী। কি নাম? নবীর নামে নাম হয়েছে মসজিদে নববী, নবী থেকে নববী। এই মসজিদের দক্ষিণ পূর্ব কর্নারের দিকে, দক্ষিণ পূর্ব সাইডের দিকে যারা হজ পাক করেছেন বা ওমরায় গেছেন, ওমরায় গেলে মক্কা শরীফ মদিনা শরীফ 2 জায়গায় হাজিদের ট্যুর করানো হয়, সেখানে নামাজ আদায় করানো হয়। তো যারা গেছেন আমার কথা একমত হতে পারবেন, দক্ষিণ পূর্ব সাইডের দিকে, এই মসজিদের দক্ষিণ পূর্ব সাইডের দিকে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের হাতের মর্যাদা রক্ষার জন্য ওখানেই তিনি কবরস্থ হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কবর কিন্তু এই মসজিদে নববীর ভিতরে। আবার হাদিস শরীফের তথ্য এসেছে, বর্তমানে যেখানে তিনি কবরস্থ আছেন এটা ছিল তার প্রাণপ্রিয়া 9 জন স্ত্রীর ভিতরে একজন স্ত্রীর বসত ঘর। 9 জন বিবির ভিতরে একজন বিবির বসত ঘর। সেখানে যিনি ঘর কন্যা করেছেন, ঘর সংসার করেছেন, এই বিবির নাম ছিল হযরতে মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা, যিনি কম বেশি 9 থেকে 9.5 বছরের মতো নবীজির সংসার যাপন করেছিলেন। বিশ্ব নবী যখন ইন্তেকাল করেন মায়েশার বয়স ছিল তখন 17 বছর। কত বললাম? 17 বছর বয়স তখন হযরত মায়েশার। আল্লাহ রসুলের বয়স তখন 63। এই 63 বছর বয়সে পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করেছেন। আর মায়েশার যেখানে বসবাস করেছেন এই 9 বছরের মতো নবীকে নিয়ে সংসার যাপন করেছেন, এই জায়গাটাই নবীজি কবরস্থ হয়েছেন। জোরে বলে একটু সুবহানাল্লাহ। আচ্ছা, পানি লাগতেছে না তো কারোর গায়ে? হালকা, হ্যাঁ সিট। আচ্ছা, যদি সিট বেশি লাগে তাহলে আমরা স্থান পরিবর্তন করব, মানে এখান থেকে দরকার হয় মক্তবের ভিতরে চলে যাব নাকি। যত সময় বসা যায় তত সময় একটু ধৈর্য ধারণ করে বসেন, একটু প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। খোঁজ করিয়া আসলো তারা তোমার কুটুরির সম্মুখে, নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে। যে নূরের ওই ঝলক লেগে চোখ ঝলসে গেল, সেই নবীর ওই মোহাব্বতে
দরুদ মোমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব সংক্ষেপ করে বলি, কথাগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা মুকাররমায় যতদিন হায়াতে বেঁচে ছিলেন বা যতদিন মক্কা মুকাররমায় বসবাস করেছেন, নবীর স্ত্রীর সংখ্যা ছিল একটি। কটি বলা? একটি। নবীজির বয়স যখন 25 বছর বয়সে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। জীবনের প্রথম স্ত্রী যিনি, তিনি হলেন হযরতে মা খাদিজাতুল কুবরা। এই মা খাদিজাতুল কুবরা ওয়ারকা বিন নওফলের এমন করে ভাইয়ের কন্যা ছিলেন, ভাইয়ের কন্যা। তো মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে নিয়ে মক্কার জমিনে সংসার যাপন করেছেন 25 বছর। কত? 25 বছর। 25 তো 25 থেকে 25, নবীজির বয়স 25, এই সময় বিয়ে করলেন তিনি। আর 25 থেকে আর 25 বছর, তাহলে দেখা গেল 50 বছর বয়স পর্যন্ত মা খাদিজা বিশ্ব নবীর সংসার যাপন করেছেন। খাদিজার তখন বয়স হয়েছে 65। কত? 65। তাহলে হিসাবে দেখা যায় নবী 25 বছর বয়সে যখন বিয়ে করেছেন, খাদিজার বয়স ছিল তখন 40 বছর। কত? 40। এই 40 থেকে 65 হিসাবে কত হয়? 25। তাহলে এদিকে নবীর 25 থেকে 50, বিয়ের বয়স হলো 25। আর খাদিজা 40 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 40 থেকে 65 কত হলো? 25। এই লম্বা জিন্দেগি হযরতে মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে নিয়ে সংসার যাপন করেছেন। 50 বছর বয়সে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সান্ত্বনা দিয়েছেন, নবীজিকে সেবা করেছেন, যত্ন করেছেন, মহব্বত করেছেন, ভালোবাসেছেন। একজন হলেন খোয়াইলেদ দুহিতা ওয়ারকা বিন নওফলের এমন করে ভাইয়ের কন্যা। এনার বাবার নাম ছিল খোয়াইলিদ। এই খোয়াইলিদের কন্যা খাদিজা 2 নম্বর নবীজিকে সাহায্য করেছেন, বিপদে মুসিবতে পাশে দাঁড়িয়েছেন, ভালো ভালো তথ্য দিয়ে নবীজির মনের দুঃখ নিবারণ করেছেন। তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহর বাবা, যার নাম ছিল আবু তালেব। কি নাম? আবু তালেব। এই 2 জন ব্যক্তি নবীজি বিপদে পড়লে পাশে এসে দাঁড়াতেন, সাহারা দিতেন, সাহায্য করতেন, বিশ্ব নবীকে সান্ত্বনা দিতেন। 2 জন মারা গেল একই বছরে। নবীজির বয়স তখন 53। এই 50 বছর বয়সে স্ত্রীকে হারিয়ে ফেললেন। আর 53 বছর বয়স পর্যন্ত নবীজি মক্কা শরীফে ছিলেন, মানে স্ত্রী হারা হয়ে, চাচা আবু তালেব হারা হয়ে বিশ্ব নবী 3 বছর মক্কা মুকাররমায় ছিলেন। মক্কাবাসীরা যখন এবার অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন নবীজিকে করত, একমাত্র কারণ হলো কলেমার দাওয়াত দেওয়া, ইসলামের কথা বলা। মানুষ শত্রু হয়ে গেল। আমরা লাত, উজ্জা, হবল, দেবল, মন্নাত এই ধরনের মাটি পাথরের প্রতিমারে আমরা স্রষ্টা বলে মান্যতা দেই। কাবা শরীফের দেওয়ালের গায়ে, বর্তমানে কাবা শরীফের এরিয়াটা হলো 22 হাত লম্বা, 22 হাত আড়, 22 হাত উঁচু। আগে কিন্তু আর একটু বেশি লম্বা ছিল। মানে বর্তমান হাতিম বলে একটি জায়গা আছে কাবা শরীফের উত্তরে, আমার ঠিক দাড়ি সমান উঁচু করে প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে কাবা শরীফের ডান পাশে। এই ঘেরা জায়গাটাও কাবা শরীফের অংশ ছিল সে সময়, মানে একটু লম্বা বেশি ছিল। পরবর্তীতে বাদশারা যখন সংস্কার করেছে, এই লম্বা জায়গাটা কেটে বাদ দিয়ে আড়ে, লম্বায়, উঁচুতে সব দিকে একই রকম বানিয়েছে। আড়ে 22 হাত,
লম্বায় 22 হাত, উঁচুতে 22 হাত, যেদিকে তাকাবেন একই রকম মেকার। এই জন্য হাতিম বলে একটি জায়গা আছে কাবা শরীফের উত্তরে। এই জায়গাটা বর্তমানে প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, এটা কাবার অংশ ছিল পূর্বে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাবাকে শ্রদ্ধা জানানোর জন্য মাঝে মাঝে তিনি ইবাদত করতে যেতেন, যদিও তখনও নামাজ ফরজ হয়নি। নামাজ ফরজ হয়েছে জীবনের 53 বছর বয়সে, কিন্তু 40 বছর বয়স থেকে কলেমার দাওয়াত দিচ্ছেন। আর যখনই হাতে সময় পাচ্ছেন কাবাকে সামনে রেখে, আল্লাহর কুদরতি পায়ে কাবাকে সামনে রেখে তিনি সেজদা করতেন, কিন্তু নামাজ তখন ফরজ হয়নি। ফজরে 2 রাকাত ফরজ নামাজ, জোহরে 4 রাকাত ফরজ নামাজ, আসরে 4 রাকাত ফরজ নামাজ, মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ, এশায় 4 রাকাত ফরজ নামাজ। মোট কত? টপ করে বলেন। আরে 5 ওয়াক্ত নামাজের ফরজ কত? 17। এটা তো সবার জানা উচিত, আর সবার মেমোরিতে এটা একেবারে সেট করে নেওয়া উচিত। ফজরে 2, জোহরে 4, তার 4 আর 2 6, আসরে 4, তাহলে 6 আর 4 10, মাগরিবে 3, তাহলে 13, আবার এশায় 4, কত হলো? 17। এই 17 রাকাত নামাজ হলো ফরজ। দৈনন্দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহকে রাজি করতে গেলে এই 17 রাকাত নামাজ, মানে 17 দু কোনো 34, 34 বার জমিনে সেজদায় পতিত হতে হবে, তাহলে আল্লাহকে খুশি করা যাবে। আল্লাহ বলেন, আমার দুনিয়ায় যা পারো খাও, আনন্দ করো, ফুর্তি করো, বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন করো, কোনো অসুবিধা নাই, তো 34 বার আমার জমিনে তোমার প্রতিদিন 24 ঘন্টা সেজদা দিতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর শক্তির উপরে আর কোনো শক্তি নাই। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কাবা শরীফকে সামনে নিয়ে সেজদা দিতে যেতেন। তবে এই যে 5 ওয়াক্ত ফরজ নামাজ, তখন এটা ছিল না। এটা নবীজির জীবনে 53 বছর বয়সের রজব মাসের 26 তারিখের দিনগত রাত। এটা আল্লাহ পাক নবীজিকে মেরাজ করিয়ে নিজের চেহারা দেখিয়ে, আরশ কুরসি দেখিয়ে, জান্নাত জাহান্নাম সব বিশ্ব নবীকে পরিদর্শন করিয়ে এই ফরজ নামাজ আল্লাহ দান করেছিলেন 24 ঘন্টায় 5 ওয়াক্ত। আর বছরে 12টি মাস, 12 মাসে 1 মাস রমজানের রোজা আল্লাহ এটা ফরজ করেছেন। সকলে বলুন আমিন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে খুশি করার জন্য যখন কাবা শরীফকে সামনে নিয়ে আল্লাহর কুদরতি পায়ে যখন সেজদা দিতে যেত, ওরা তখন অত্যাচারের স্টিম রোলার নবীজির উপরে চালাতো। পচা উটের ভুড়ি, নাড়ি ভুড়ি সব নবীজি সেজদায় যেতেন জমিনে মাথা দিয়ে, আর ওরা বাইরের থেকে পচা নাড়ি ভুড়িগুলো ঝুড়িতে করে, পাত্রে করে বয়ে নিয়ে বিশ্ব নবীর ঘাড়ের উপরে চাপিয়ে দিত। এত ভার, নবী সেজদা থেকে আর উঠতে পারতেন না। তাহলে কত ভারী ভুড়ি না চাপালে মানুষ সেজদা থেকে উঠতে পারছে না, গগো শোষ করছেন, দম বন্ধ হয়ে যাচ্ছে, দেহের চতুর্দিকে ঝুলে পড়েছে নাড়ি ভুড়ি, হাওয়া পাস করছে না, নবী শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছেন। নাড়ি ভুড়ি চাপার ভিতরে পয়গম্বর গগো শোষ করে আওয়াজ করছেন। নবীজির পাশে দাঁড়ানোর কেউ নেই, ভুড়িটা সরিয়ে দিয়ে একটু শ্বাস নিঃশ্বাস পয়গম্বর নেবে, এই সাহায্য করার কেউ নেই। আশেপাশে যারা এই দৃশ্য দেখছে সবাই নবীজির শত্রু, সব দুশমন। শত্রুদের ভিতরে আবার কিছু মানুষ পীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আখলাক, চরিত্র, ব্যবহার, কথাবার্তায় খুশি থাকতো, সন্তুষ্ট হতো। মুহাম্মদ মিথ্যা কথা বলে না, কারো মালে না বলে হাত দেয় না, কারো গাছের ফল চুরি করে পেড়ে খায় না, কারো অর্থ আত্মসাৎ করে না, মাদক দ্রব্যের কোনো বোতল গেলাস মোহাম্মদ হাতে করে না, মোহাম্মদ সুদের ব্যবসা করে না, অবৈধ মেয়েদের নিয়ে পাহাড় এলাকায় বসে ঘন্টার পর ঘন্টা গল্প গুজব করে না। আচ্ছা, এই রকম চরিত্র যদি কোনো ব্যক্তির বাস্তব জীবনে সেট হয়ে থাকে, মানুষ তারে খারাপ বলবে না ভালো বলবে?
কথা বলে, তারে ভালো বলবে, লোকটা সত্যি ভালো, ছেলেটা সত্যি ভালো, ওরে খারাপ কাজ করতে দেখি না, কটু কথায় কাউরে গালিগালাজ করে না, কারো গালে চড় মারে না, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে না। প্রিয় নবীর টোটাল জীবনীতে কারোর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে এমন তথ্য কেউ দিতে পারেনি। মুহাম্মদ যখন কঠিন রাগান্বিত হয়ে যেতেন, মাঝে মাঝে লাল ঠোঁটের ভিতর দিয়ে সাদা মুক্তার দানার মতো, রূপার মতো ওই রকম চকচকে দাঁত বার করে পয়গম্বর একটু মুস্কি হাসি দিতেন, রাগের সময় হাসি দিতেন। আর মুক্তার দানার নাই মুস্কি দাঁতের হাসি যখন বার হতো, মানুষ তাই দেখে ওদের কলিজার সব গরম পানি হয়ে যেত। কিছু মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যবহার চরিত্র আকলাকে খুশি হতো, কিন্তু ধর্মের মর্যাদা রক্ষা করার জন্য লিডারদের সঙ্গে তারা মিলে ঝুলে চলতো। নবীজির এই অবস্থা দেখে যারা বিশ্ব নবীর আদর্শ চরিত্র আকলাকে ব্যবহারে খুশি, ওদের ভিতর থেকে, দলের ভিতর থেকে চুরি করে পিছনে হটে এসে দৌড়িয়ে ছুটে এসেছেন কাবা শরীফের পূর্ব দিকে। কাবা শরীফের পূর্ব দিকে যেখানে সাফা মারওয়া সাইড জায়গা আছে, এইখান থেকে বাইরে বার হলে প্রথম 370 ধাপের রাস্তা আছে, বিশ্বনবীর বাচ্চাদের ঘরের এরিয়া। আমি পায়ের ধাপ মেপে গুনে দেখেছি, লোহার গ্রিলের ব্যারিকেড করে জায়গাটা ঘেরা, ইতালিয়ান শ্বেত পাথর লাগানো। পায়ে হাঁটলে 370 ধাপের রাস্তা হয়। ওখান থেকে বাইরে বেরিয়ে আসলে পূবের দিকে লাল পাথরের একটা চাতোয়াল পাওয়া যায়, লাল পাথর লালি। এই পাথরের চাতোয়ালটি 160 থেকে 65 ধাপের রাস্তা। হেঁটে পূর্ব দিকে আসলে একটু উঁচু জায়গায় পাহাড়ি, মানে পাহাড়ের একেবারে সমতল জায়গা, পাহাড়ের কিনারা থেকে একটু সমতল জায়গা, সেইখানে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মভূমির ঘর ছিল, মা খাদিজার বসত বাড়ি ছিল, মা আমিনার বসত বাড়ি ছিল। এখনো সেই জায়গাটা সৌদি সরকার, যদিও 1450 বছর হয়ে গেছে, সব ভেঙে চুরমার করে দিয়েছে। আশেপাশের সকলের ঘর বাড়ি, আবু বকর সিদ্দিকের বসত বাড়ি নাই, ওমর রাদিয়াল্লাহর বসত বাড়ি নাই, ওসমান রাদিয়াল্লাহর বসত বাড়ি নাই, আলী মুর্তজার বসত বাড়ি নাই, আবুল আহাবের বসত বাড়ি নাই, আবু জেহেলের বসত বাড়ি নাই, উমাইয়া বিন খলফের বসত বাড়ি নাই, আবু সুফিয়ানের বসত বাড়ি নাই। সব সৌদি সরকার ভেঙে চুরমার করে দিয়ে মানুষের নামাজ পড়ার ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন, ক্লিয়ার জায়গা বানিয়ে দিয়েছেন। জোরে বলে একটু সুবহানাল্লাহ। কিন্তু সৌদি সরকার একটা বাড়ি এখনো পর্যন্ত মানুষকে দেখানোর জন্য রেখে দিয়েছেন, সেটা হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মা এবং হযরতে মা খাদিজাতুল কুবরা নবীজিকে নিয়ে যেখানে ঘর সংসার করেছিলেন, বসবাস করেছিলেন, যেখানে 25 বছর কাল। এই জায়গায় সৌদি সরকার একটা দুতলা বাড়ি বানিয়ে রেখেছেন। কতলা বললাম? দুতলা একটা বিল্ডিং বানিয়ে রেখেছেন। আর একটা সাইনবোর্ডে লিখে দিয়ে দিয়েছেন মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মগ্রহণের ঘর। জোরে বলে একটু সুবহানাল্লাহ। কি পাঁচতলা পানি ঢুকতেছে নাকি? ঢুকতেছে। আচ্ছা, আমরা একটুখানি নবীজির শানে একটুখানি সালাম কিয়াম করে নেই, একটুখানি দাঁড়িয়ে যান, সকালে ওঠেন। ইয়া নবী কাশাফাদ্দু জাবে জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, প্রচণ্ড বর্ষা হচ্ছে, আর এই বর্ষার মাঝখানে আপনাদের নিয়ে এই রাস্তার উপরে বসে বক্তৃতা করাও উচিত হবে না, কারণ যখন তখন বজ্রাপাত হতে পারে। বৃষ্টি হলে বজ্রাপাত হয়, এরকম বর্ষায় বজ্রাপাত হলে অনেক ক্ষতির আশঙ্কা দেখা দিতে পারে। এজন্য আমি সংক্ষেপ যেটা বলতে চাইছিলাম, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 25 বছর কাল, খুব সংক্ষেপে শোনেন, 25 বছর কাল মা খাদিজাকে নিয়ে ঘর সংসার করলেন মক্কা শরীফে। মক্কার মানুষ পয়গম্বরকে ভালো ভালো মেয়ে দেখি বিয়ে দিতে চাইল। মোহাম্মদ, তুমি কলেমার দাওয়াতটা ছেড়ে দাও, আমাদের দেশের যুবতী সুন্দরী ভালো ভালো মেয়ে আছে, তাকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে তোমার ভবিষ্যৎ জীবনের দুঃখ দুর্দশা নিবারণ করো। রসুল বললেন, আমার আর বিয়ের কোনো প্রয়োজন নাই।
3 বছর তিনি একটানা মক্কা শরীফে স্ত্রী হারা হয়ে থাকলেন, বিয়ে শাদী করেননি। তারপরে আল্লাহ পাক মক্কাবাসীদের অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন যখন নবীর পক্ষে আর সহ্য করা সম্ভবপর হলো না, আল্লাহ একদিন রাতের বেলা পয়গম্বরকে জিবরিল আমিন মারফত হুকুম করলেন, খবর দিলেন, আপনি আপনার নানার বাড়ির দেশ, যে দেশের পূর্ব নাম ছিল ইয়াসরিফ, পরবর্তী নাম হয়েছে আল মদিনাতুল মুনওয়ারা, যে মদিনার কথা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, এই মদিনাতুল মুনওয়ারা তার পূর্ব নাম ছিল ইয়াসরিফ। আপনি আপনার নানার বাড়ির দেশে চলে যান, এখানে আপনি এই অবস্থায় থাকলে আপনার জীবন নাশের আশঙ্কা হতে পারে। রাতের গভীরে পয়গম্বর, সে যুগের দূরত্ব ছিল মক্কা থেকে ইয়াসরিফের দূরত্ব ছিল 600 কিলোমিটার রাস্তা। বর্তমানে পাহাড়গুলো কেটে কেটে সোজা সড়ক রাস্তা বানিয়ে সৌদি সরকার 430 কিলোমিটার রাস্তা এনে ঠেকিয়েছে, যার দূরত্ব পূর্বে ছিল 600। সরাসরি পাহাড় পড়েছে, পাহাড় কেটে সুড়ঙ্গ বানিয়েছে, সুড়ঙ্গ বানিয়ে রাস্তার দূরত্ব কম করে 430 কিলোমিটার করেছে। পয়গম্বর সেখানে আল্লাহর হুকুম তামিল করে 4 দিনের মতো তিনি গারে সুরে ছিলেন। মক্কা শরীফ থেকে 8 কিলোমিটার, 8.5 কিলোমিটারের মতো রাস্তা, বা একটু বেশি হবে, 9, 9.5 কিংবা 10 কিলোমিটার হবে। জায়গাটির বর্তমান নাম হলো আজিজিয়া। এইখানে একটি পাহাড় দাঁড়িয়ে আছে যার নাম হলো গারে সুর। ওই পাহাড়ে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ 4 দিন অপেক্ষা করার পর রাতের বেলা বেরিয়েছে। আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ পথ চলতেন, দিন হয়ে গেলে আবার তিনি আত্মগোপন থাকতেন। এইভাবে 18 দিন হেঁটে 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 পয়গম্বর দেশে সেখানে যেই করে মসজিদ বানিয়েছিলেন, আর এবং তিনি আল্লাহর হুকুম তামিল করে ফেরেশতা জিবরিল থেকে মতান্তরে 12টি বর্ণনাকারী নবীজির টোটাল স্ত্রীর সংখ্যা ছিল 13টি। আবার কোন বর্ণনাকারী বলেছেন 11টি বলেছেন, তারা 2 জন চাকরানী দিয়েছেন। আর 13টি যারা বলেছেন 2 জন চাকরানী ঝিকে নবীজি চোখের পানি মোচন করতে যেয়ে স্ত্রীর তালিকায় তাদের নাম নথিভুক্ত করেছিলেন। একজনের নাম হজরতে জাওয়ারিয়া, একজনের নাম হজরতে মারিয়া। এই 2 জনকে স্ত্রী রূপে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করে আবদ্ধ করেছিলেন। তো 9টার বেশি মদিনার দেশে নবীর স্ত্রী একসঙ্গে ছিল না। যখনই কোনো স্ত্রী ইন্তেকাল করেছেন, 9 জায়গায় কমে 8 হয়েছে, 7 হয়েছে, নবী আবার একটা প্রয়োজনে 2টো বিয়ে করে 9টা পর্যন্ত স্ত্রী তিনি রেখেছেন। এই 9টা স্ত্রীর মসজিদে নববীর চতুর্দিকে ঘর বানিয়ে দিয়েছিলেন, যেটা আমি আপনাদের সংক্ষেপে বোঝাতে চাচ্ছি। মসজিদে নববীর চতুর্দিকে 2 রশি 3 রশি দূরে দূরে সব ঘর বানিয়ে দিয়েছিলেন। এক স্ত্রী বাড়িতে কথা বললে আর এক স্ত্রীর বাড়ি থেকে যাতে শুনতে না পাওয়া যায়, এইরকম দূরত্ব নিয়ে ঘর বানিয়েছিলেন। কিন্তু কম বয়সী একটি নারী ছিল আবু বকর সিদ্দিকের কন্যা, যার নাম হজরতে মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা। এনার ঘরটা বানিয়েছিল মসজিদে নববীর কোণে। হ্যাঁ, দোয়া করে দিচ্ছি, মসজিদে নববীর দক্ষিণ পূর্ব কোণে। তো যাই হোক, সেখানে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ কবরস্থ হয়েছেন। আল্লাহ আবার সময় সুযোগ দিলে আগামীতে ইনশাল্লাহ আবার আলোচনা করা যাবে। আপনারা সকলে আমার সঙ্গে দোকানে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন পবিত্র জিলকদ মাসের এক ইজ্জতপূর্ণ রজনীতে আমরা সোমবারের রাত উপলক্ষ করে ভিক্ষুক সেজে দোকানা করে হাত তুলেছি। তোমার নবীর ইন্তেকালের দিন সোমবার, তোমার নবীর আগমনের দিন সোমবার। আল্লাহ সোমবারকে তুমি পছন্দ করে পয়গম্বরকে তুমি ইন্তেকাল করিয়েছো, আবার সোমবারকে পছন্দ করে নবীকে ধরার পক্ষে পাঠিয়েছো। সেই সোমবারের রজনীতে আমরা দোকানে করে ভিক্ষা তুলেছি। সন্ধ্যার প্রাক্কাল থেকে এ পর্যন্ত পাক কালাম কোরআনে মজিদ থেকে ইজ্জতপূর্ণ আয়াত সূরা শরীফ বিভিন্ন জাবানিতে যা তেলাওয়াত হয়েছে মঞ্জুর করুন। আপনার হাবিবের মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে দোয়া, দরুদ, মিলাদ, কিয়াম, সালাম, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কলেমা শরীফ যা কিছু পাঠ করা হয়েছে কবুল করে নিন।
দয়া পরবশ হয়ে যদি কোনো সাদকা দান করেন, সর্বাগ্রে সবুজ গম্বুজের নিচে প্রিয় নবীর রওজা মোবারকে, কবর মোবারকে তোহফাটুকুন পৌঁছে দিন। তামাম খলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজাজায়ে মুতাহিরিন, রাসূলের আলাওলাদ, পৃথিবীর যে দেশের যেখানে এক এক করে সকলে কবরস্থ হয়ে গেছে, সকলের কবরে আপনি সওয়াব পৌঁছে দিন। বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী, আম্বিয়া, ওলিয়া উলিয়া, গস, কুতুব, নকিব, আবদাল, শহীদ, সোহাদা, হাজি, গাজী, সুবিদার বেশ, ইমানদার, মুমিন, মুসলমান, নরনারী যে যেখানে কবরস্থ হয়ে আছে সকলের কবরে তওবা পৌঁছে দিন। আল্লাহ আপনার तमाम প্রেমিক প্রেমিকা, বান্দা বান্দি যারা কবরস্থ হয়ে আছে তাদের খাস রুহানি রসিলা করে আমার এই কর্তৃপক্ষ যুবক ভাইরা মা হারার এতিম সন্তান বনে গেছে, আল্লাহ মাকে জমিনের তলায় কবরে দাফন করে দিয়ে মায়ের আত্মার কল্যাণের জন্য এই মজলিসের ইন্তজাম। আল্লাহ জানি না তার মায়ের কবরের হালাত কি, যদি আযাব হয়ে থাকে কাজকর্মের ত্রুটি বিচ্যুতির জন্য কবর আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ কবরকে জান্নাতের গুলের বাগান বানিয়ে দাও, ফুলের বাগান বানিয়ে দাও, জান্নাতে নাজমেমাত চালু করে দাও। তোমার পবিত্র নাম যে সাত্রালুয়ুব, তুমি দোষ গোপন করো, অপরাধ ক্ষমা করো, তার সারা জীবনের অপরাধ দোষগুলো তুমি ক্ষমা করো, তার কলিজাকে তুমি জান্নাতি নাজমেমাত দিয়ে শান্ত করে দাও। আল্লাহ আল্লাহ এই বাড়িওয়ালা ছেলেদের দাদা দাদি, নানা নানি, আপনজন, আত্মীয় স্বজন, খালা খালো, ফুবু ফুবি যে যেখানে কবরস্থ হয়ে আছে সকলের কবরে তুমি সাদকা পৌঁছে দাও, তাদের রুহানি নেক দোয়া আল্লাহ বাড়িওয়ালা ছেলেদের জন্য তুমি নসিব করো। ব্যবসায় কারবারে চারপাশে যে মাধ্যম দিয়ে সংসার নির্বাহ করে থাকে সেই মাধ্যমে বসি বসি করে বরকত দান করো, এদের হাড়িতে দানায় দানা উন্নতি দান করো। বাচ্চাকে নিয়ে সংসার জীবনে তুমি সুখে বসবাস করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আসমানে ওয়ালা জমিনে ওয়ালা থেকে এই গোত্রের সকল মানুষকে তুমি মাহফুজ রাখো, খবির জেন ভূতপ্রেতের আসর থেকে সকলের বিবি বাচ্চাকে তুমি হেফাজত করো। আমরা যারা দোকানে করে হাত তুলেছি, আমরা কেউ বা বাপ হারিয়েছি, কেউ বা মা হারিয়েছি, কেউ বা ভাই কুলকে হারিয়েছি, রে তিন বনে গেছি, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফুবি, আপনজন, আত্মীয় স্বজন, রক্তের সঙ্গে সম্পর্ক নিয়ে যে যেখানে কবরস্থ হয়ে আছে আল্লাহ সকলের কবরগুলো তুমি গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও, জান্নাতি নাজমেমাত তাদের কবরে চালু করে দাও। আল্লাহ এই প্রাকৃতিক দুর্যোগ যদি তোমার গজব হয়, আল্লাহ তুমি গজব থেকে তোমার ইমানদার মোমেন বান্দাদের ওসিলা করে গজবকে তুমি মুহূর্তের ভিতরে বন্ধ করে দিয়ে দাও। আল্লাহ তুমি ইচ্ছা করলে সব করতে পারো, রাতকে তুমি মুহূর্তে দিন করো, দিনকে তুমি রাত করো, মরাকে তুমি জেন্দা করো, জেন্দাকে তুমি মারো, তুমি তো কোন বললি সব হয়ে যায়। যদি তোমার আসমানি গজব যদি হয় আল্লাহ তুমি গজব থেকে বিশ্ববাসীকে নিষ্কৃতি দান করো, পৃথিবীর মানুষকে বিবাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করার তৌফিক দান করো, ইবলিস সাদরা অসুস্থতা থেকে সকলকে মুক্তি দান করো। আয় আল্লাহ তোমার আসমানি গজব থেকে আমাদের তুমি হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন মরণের দিন, জুমার দিন, জুমার রাত কিংবা প্রিয় নবীর জন্মদিন, মৃত্যুদিন আমাদের জন্য তুমি নসিব করিও। মরণের সময় তোমার একত্ববাদের ভাষা পবিত্র কলেমা শরীফ আমাদের সকলের জবান দিয়ে চালু করার তৌফিক তুমি দান করি দে। আল্লাহ রব্বুল আলামিন আমরা যখন কবরে কবরস্থ হব তোমার নবীর উম্মত হিসাবে যেন বিবেচিত হয়ে কবরে দাফন হতে পারি তৌফিক দান করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেহুরমতে হাযিহিল কালিমাতে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।